আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিচ্ছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ঠিক আছে, সমানুপাত জিনিসটা কি দেখেন, দুইটা অনুপাত পরস্পর সমান হলে একটা অনুপাতকে আরেকটা অনুপাতের সমানুপাত বলে। ঠিক আছে, মানে আয়ের অনুপাতে ব্যয় বাড়ানো, ব্যয়ের অনুপাতে আয়। ঠিক আছে, আয় ব্যয়ের অনুপাতে একজনের আয় ব্যয়ের অনুপাতে আরেকজনের আয় ব্যয়ের অনুপাত, এটাকে বলা হচ্ছে সমানুপাত। মানে ধরা হচ্ছে দুইটা অনুপাত পরস্পর সমান হলে কিরকম, ধরা হচ্ছে এ অনুপাত বি, এ অনুপাত বি মানে ধরা হচ্ছে একজনের আয় আর ব্যয়ের অনুপাত 5:2। এখন আরেকজনের আয়ের অনুপাত বি অনুপাত সি হইতে হবে এরকম না, ধরা হচ্ছে সি ডি হইতে পারে। ঠিক আছে, অথবা আরেকজনের ব্যয়ের অনুপাত 3:1। তো এর আয় ব্যয়ের অনুপাত এর আয় ব্যয়ের অনুপাতটা মানে দুই বন্ধুই সমানভাবে আয় করে সমানভাবে ব্যয় করে। এই জিনিসটাকে যদি দুইটা অনুপাত পরস্পর সমান হয় তাহলে একটা অনুপাতকে আরেকটা অনুপাতের সমানুপাত বলা হয়, মানে সমান সমান অনুপাত। তো এটাকে আবার সমানুপাতের চিহ্ন আছে, দুইটা অনুপাতের চিহ্ন বসালে এটাকে সমানুপাতের চিহ্ন বলা হয়। তো এটাকে সমান সমান আকারে লেখা যায়। তো লিখলে কি করতে হয় যে এটা মানে যা এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এখানে দেখেন এডি ইকুয়াল টু বিসি, মানে আড়াআড়ি গুণ করলাম আর কি। তো এই জিনিসটা ডাইরেক্ট করা যাইতো প্রথমেরটার লাস্টেরটা গুণ আর মাঝখানের দুইটা গুণ। অর্থাৎ যখন দুইটা অনুপাত পরস্পর সমান হয় তখন তাদের মাঝখানের দুইটার গুণফল আর প্রথমটার শেষটার গুণফলের সমান সমান হয়। এটাকে আবার হচ্ছে যে এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশি, দ্বিতীয় আর তৃতীয় রাশির গুণফল প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফলের সমান। জাস্ট আমরা ফর্মাল প্রসেসিং করলেও হয়ে যাবে। তাহলে এখানে একটা যদি দেখেন যে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি হলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি সমান সমান বি স্কোয়ার ইকুয়াল টু এসি। অর্থাৎ অনুপাতের প্রথম রাশিটি সবসময় উপরে বসে, এক্ষেত্রে বি মধ্য সমানুপাত। এটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। 68 নম্বর অঙ্কটা দেখেন, সমানুপাতের দ্বিতীয় তৃতীয় রাশিকে কি বলে? দ্বিতীয় তৃতীয় রাশি হচ্ছে মাঝখানের রাশি, মধ্য রাশি। 69 নম্বর অঙ্ক দেখেন, 3, 9 এবং 4-এর চতুর্থ সমানুপাতের কত? তাহলে চতুর্থ সমানুপাত বুঝছেন তো, 1, 2, 3, 4 এরকম। তাহলে এখানে চতুর্থ সমানুপাত বলতে কি বোঝাচ্ছে দেখেন, যে এই সমানুপাতে যখন বলতেছে তখন এটা অনুপাতের আকারে লিখতে হবে। এই যে সমানুপাতের জায়গায় মানে প্রথম অনুপাতটা সাজানো আছে, রাশি দুইটা আছে, দ্বিতীয় অনুপাতে দুইটা রাশি নাই, তার মানে সর্বশেষ রাশিটা যেহেতু নাই সেহেতু এটাকে এক্স ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা এটা ভগ্নাংশ আকারে লিখতে পারি, আর বুঝে গেলে ডাইরেক্ট এরকম 3 আর এক্স গুণ 9 আর 4 গুণ, তার মানে 3x ইকুয়াল টু 4 লং 36 আর এক্স ইকুয়াল টু হচ্ছে 12। আবার ভগ্নাংশ আকারেও সাজাইতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভগ্নাংশ আকারে সাজালে 3/9 ইকুয়াল টু 4/x, এখানেই তো কাটা যায় 3, তার মানে x সমান সমান 3 আর 4 12। তাহলে চতুর্থ সমানুপাতটা হবে 12। এখানে আর কয়েকটা জিনিস শিখে নেই। ধরেন এখানে যদি 12 থাকতো আর এখানে যদি 9 মুছে দেওয়া থাকতো তখন কি হয় করতাম, তখন এই 9 এর জায়গায় x ধরতাম, তার মানে তাহলে দ্বিতীয় সমানুপাতের মানও বাইর করা সম্ভব। আবার এখানে 12, এখানে 4 আছে, এখানে 9 দেওয়া আছে, প্রথমটা দেওয়া নেই, তার মানে এই 4টা রাশির মধ্যে যে কোনো একটা দেওয়া না থাকলে ওইটা বাইর করা সম্ভব। জাস্ট ওই জায়গাতে x বসা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে দেখেন তারপরে কয়েকটা অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখেন এখানে x বসানোই আছে। আচ্ছা, তারপরে 25, 125 হলে 36 অনুপাত কত? তাহলে এটা কিন্তু মানসিক দক্ষতাতেও কাজে লাগবে, সমানুপাতিক হারে কিন্তু বাড়ে। তো এখানে 25, 125, 36 কত হবে? দেখেন 25, 125 মানে এটা কি 5 গুণ, তাহলে 36 সাথে এরকম হবে। অথবা রুলসটা ফলো করবেন সবসময়, রুলসটা হচ্ছে যে এই দুটার গুণফল এইটা এটার গুণফলের সমান, তার মানে 125 গুণন 36 আর এই 25টা নিচে, তাহলে 5, 25, 125, 5, 36, 180, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 180। আরো লজিক্যালি ভাবতে পারেন, 25-এর থেকে 125 হচ্ছে 5 গুণ বড়, তাহলে 36-এর থেকে কোন সংখ্যাটা 5 গুণ বড়? তাহলে 180 সংখ্যাটা 5 গুণ বড়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়। ঠিক আছে, আচ্ছা এই যেগুলো পরীক্ষা আসছে বিভিন্নখানে, 10, 40 এবং 50-এর চতুর্থ সমানুপাত কত? নিজে থেকে করবেন। ঠিক আছে, আসি মধ্য সমানুপাত নিয়ে একটা আলোচনা করবো 74 নম্বরে। তো আসি একটা ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতিক কত হবে? ঠিক আছে, তাহলে এখানে দেখেন যে আমরা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আর চতুর্থ রাশি, তাহলে দেখেন এখানে এই অনুপাত এই অনুপাতের সমানুপাত সমান সমান চিহ্ন যদি দেই, তাহলে এই রাশিটা আর এই রাশিটা যদি এই দুটো রাশিকে মধ্য
সমানুপাত বলে, ঠিক আছে। এখন এই রাশি দুটো যদি সমান সমান হয় ভ্যালুটা, তাহলে এটা হচ্ছে মধ্য সমানুপাত। এখন ধরেন যে প্রথম আর তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতে কত হবে? তাহলে 4, এখানে কিন্তু তৃতীয় রাশি হবে না, এটা চতুর্থ রাশি, এটা লিখতে ভুল করছি, ঠিক আছে। চতুর্থ রাশিটা হচ্ছে 16। তাহলে এখন মধ্য সমানুপাত কত বলতেছে? তাহলে এই যে এইখানে একটা রাশি আছে, এখানে একটা রাশি আছে, এটার ভ্যালুও জানি না, এটার ভ্যালুও জানি না, তাহলে এই দুইটার ভ্যালু কিন্তু সেম হবে, ঠিক আছে। অথবা এখানে যদি তৃতীয় রাশিটা 16 হয়, তাহলে তো এটার গুণফলটা 1 হবে না, ঠিক আছে। 4, 16, 8 আর দুই জায়গায় 1 মান বসবে না, ঠিক আছে। তাহলে এটা চতুর্থ রাশিটা হবে। এটা চতুর্থ রাশি 16 হলে, এটা একটু বই রেখে রাখি কলম। তো এই প্রথম রাশি আর চতুর্থ রাশি যদি 16 হয়, প্রথম রাশি 4 আর চতুর্থ রাশি 16, তাহলে 4 গুণন 16। এই মধ্য সমানুপাতের জায়গায় এখানে x, এখানে x, দুইটা রাশির মানটা হচ্ছে সেম। যদি দুটো রাশির মান সেম হয়, তাহলে এটার বর্গমূল বাড়ি করতে হবে। তো বর্গমূল কিরকম দেখেন, তাহলে হচ্ছে যে x গুণন x সমান সমান 4 গুণন 16। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 4 এবং 64, x ইকুয়াল টু 64 এর উপর রুট। তাহলে রুট হলে এটার মান হবে 8, তার মানে x এর মানটা 8 হবে। 74 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ 8। শব্দ হচ্ছে মেবি দুইটা মাইক্রোফোনের হবে, সমস্যা নেই। সাউন্ড কি কোনো সমস্যা হচ্ছে? ওকে, তাহলে মধ্য সমানুপাত বলতে বোঝা গেল যে মাঝখানে রাশি দুটো সেম, জাস্ট বর্গমূল করতে হবে। 75 নম্বর কি বলছে? 4 এবং 9 এর মধ্য সমানুপাত কোনটি? তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে বোঝার জন্য যে মধ্য সমানুপাত রাশিটাকে ধরলাম x ইকুয়াল টু x অনুপাত 9। তাহলে 4 আর 9 এর গুণফল আর x আর x এর গুণফল, তার মানে x স্কয়ার ইকুয়াল টু 36, x এর মানটা হচ্ছে 36 এর উপর রুট মানে 6। তাহলে মানে কি এখানেও 6 বসবে, এখানেও 6 বসবে, অর্থাৎ মাঝখানে রাশি দুটো সমান সমান হবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। 77 নম্বর প্রশ্নটা দেখেন। টিপুর বোনের বয়স টিপুর বয়সের এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাত। তাহলে টিপুর বোনের বয়স টিপুর বয়স এবং তার বাবার বয়সের মধ্য সমানুপাত। টিপুর বয়স 12, তাহলে টিপুর বয়স 12, তার বাবার বয়স 48, আর তার বোনের বয়সটা হচ্ছে মধ্য সমানুপাত। মধ্য সমানুপাত মানে এই যে, তাহলে এখানে হচ্ছে টিপুর বোনের এখানে x, এখানে x। তাহলে দেখেন এখানে x x গুণ করলে x স্কোয়ার, 12 আর 48 গুণ করলে কিন্তু অনেক বড় একটা সংখ্যা আসবে, ওইটার উপর আবার বর্গমূল দিতে গেলে আরো কাহিনী তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি করব, 12 আর 48 গুণ না করে এইভাবে রেখে দিলাম। তাহলে x সমান সমান রুট ওভার 12 গুণন 48, ঠিক আছে। তাহলে দেখেন এই যে এটার বর্গমূল বার করা ঝামেলা আছে না, তো এটা সিস্টেমটা হচ্ছে সমান সমান রাশিগুলোকে এক পাশে নেওয়া। 48কে ভাঙে 12 বানাইলাম, তাহলে এই 2 12 থেকে 1 12 নিলাম, আর 4 এর উপর রুট মানে হচ্ছে 2, তাহলে 12 দুগুণা 24। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 24, ঠিক আছে। হ্যাঁ, দুটো গুণ করলে হয়ে যাবে, কিন্তু কোনো কিছু মুখস্থ করবেন না, বুঝে বুঝে, মানে কেন গুণ করতে হচ্ছে, কেন রুট হচ্ছে, লজিকটা কি সেটা ক্লিয়ার করে নিই, তারপরে আপনি এখন মুখস্থের মতো করে চিন্তা করেন যে গুণ করে রুট করে দিলে হয়ে গেল। কিন্তু আসলে কিভাবে আসলে এই প্রসেসিংটা দেখতে হবে। আচ্ছা, এই শর্টকাটটা কি সবাই বুঝছেন? না, এটা শর্টকাটটা না বুঝলে 8 12 96, 6 হাতে করে 9, 4 12 48 আর 9 হচ্ছে 57, 576 এর বর্গমূল কিন্তু অনেকেরই মনে নাই, আলাদা করে বাইর করতে গেলে ঝামেলা হবে। এই জন্য এখানে ভেঙে ভেঙে বাইর করা সহজ। এই যে 12 আছে না, 12 এর একটা জোড়া বাইর করে নিলাম 48 থেকে। তাহলে এই 2 12 থেকে বর্গমূলের কারণে একটা 12 নেওয়া যায়, কারণ 12 এর উপর স্কোয়ার দিয়ে রুট আর স্কোয়ার কাটা যায়, আর 4 মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কেটে দেওয়া যায়। তাহলে থাকতেছে কত, 12 আর 2, 12 আর 2 গুণ করলে হচ্ছে 24। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 24। আচ্ছা, নেক্সট আসি, ভগ্নাংশ বা দশমিক সংখ্যার অনুপাত। একজন বারবার প্রশ্ন করতেছেন যে অনুপাতে যদি ভগ্নাংশ হয় তাহলে অনুপাতের মধ্যে ভগ্নাংশ হয় না কেন? দুইটা আলাদা জিনিস, এখানে আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে 3 নম্বর পদ্ধতি, এখানে বেসিক কথাগুলো আছে, এগুলো অঙ্কের সমাধানের সময় বেসিক কথাগুলো চলে আসবে। 78 নম্বর কি বলছে, 1/4 ও 3/5 এর অনুপাত কত, ঠিক আছে। আচ্ছা, বিষয়টাকে দেখাই নেই। ধরেন 1/2, গতিবেগের অধ্যায় কিন্তু এরকম ছিল, 1/3 এর অনুপাত কত। নর্মালি 1/2 মানে কি, 1/2 মানে হচ্ছে 1/2, আর 1/3 মানে 1/3। এখানে তো সমানুপাত না, এটা তো অনুপাত চিহ্ন, তাহলে বিষয়টা তো এরকম হয় না, ঠিক আছে, কারণ এটা তো সমানুপাত না। তাহলে এই 1/2 মানে অনুপাত আকারে লেখা যাবে না, এটা ফ্র্যাকশন আকারে থাকবে।
তাহলে অনুপাত মানে যে ফ্র্যাকশন, ওটা কিন্তু একটা অনুপাতের চিহ্ন। এখানে দুইটা ফ্র্যাকশন আছে, এই ফ্র্যাকশনকে পূর্ণ সংখ্যা বানানোর সিস্টেম হচ্ছে এই যে হরগুলো আছে না 2 আর 3, এর লসাগু কত? 2 আর 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে 6 দিয়ে দুই পাশের অনুপাতকে গুণ করতে হয়, মানে সবগুলো অনুপাতকে গুণ করতে হয়। তাহলে কি হয়, এটা পূর্ণ সংখ্যায় চলে আসে। এখানে 3 আর এখানে হচ্ছে 2, তার মানে 3 অনুপাত 2। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যদি আরো একটা ভগ্নাংশ লাগাই দিতাম তাহলে কি হইতো? 2, 3, 4 এর লসাগু হচ্ছে 12। এই 12 দ্বারা এটাকে সবগুলোকে গুণ করতে হবে, 12, 12, 12। তাহলে কি হবে? তাহলে সবগুলো পূর্ণ সংখ্যা হবে। যখন পূর্ণ সংখ্যা হবে তখন কি হবে? তখন সবগুলাকে সুন্দরভাবে নর্মাল রেশিওর অঙ্কের মতো করা যাবে ক্যালকুলেশন। আসি 78 নম্বর অঙ্কে কি বলতেছে যে 1/4 আর 3/5 এটার অনুপাত সাজাইতে হবে। ঠিক আছে? তাহলে অনুপাত সাজালে কি হয়? 4 আর 5 এর লসাগু হচ্ছে 20, 20 দ্বারা গুণ, এখানে 20 দ্বারা গুণ। ঠিক আছে? তাহলে 4 আর 5 20, 5, এখানে হচ্ছে 4, 3 আর 4 12, তার মানে 5 অনুপাত 12। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এখানে কয়েকটা ভগ্নাংশ আসলেও পাওয়া যাবে। এই যে 79 নম্বর অঙ্কটা দেখেন, 261টি আম 3 ভাইয়ের মধ্যে 3 এর 1, 5 এর 1, 9 এর 1 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? 37তম বিশেষ প্রিলিতে আসছে। তো সিস্টেমটা কি? 3, 5, 9 এর লসাগু হচ্ছে কত? 3 আর 9 এর লসাগু সেম, 5 আর 9 এর লসাগু 45। তাহলে এই যে 45 দ্বারা গুণ, 45 দ্বারা গুণ করলে এই যে মনে করেন সবগুলোর উপরে 45 আছে। 3 দিয়ে 45 কাটলে 15, 5 দিয়ে 45 কাটলে 9, 9 দিয়ে 45 কাটলে 5। তাহলে 5, 9 আর 15, 15, 9 আর 5 হচ্ছে এটা, মানে যা এদের পূর্ণ সংখ্যায় অনুপাত সাজালে এরকম হয়। তো এখন 261টি আম 15, 9, 5 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই মানে হচ্ছে এই যে 15 অংশ যে পাইছে, এ কতটা পাবে? তাহলে নর্মাল এখন অনুপাতের অঙ্কের মতো হয়ে গেছে। 261 গুণন 15 আর 5, 20 আর 9, 29, 29 ভাগের 15 ভাগ। 29 দিয়ে এটাকে কাটলে 9, 9, 81, 9, 2, 18 আর 8, 26। তাহলে 9 আর 15 গুণ করলে 135। তার মানে প্রথম ভাই পাবে 135টি আম। তাহলে বেসিকটা কি? বেসিকটা হচ্ছে ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যা বানাইতে হবে, হরগুলো লসাগু দ্বারা গুণ করলে পূর্ণ সংখ্যা আসে যাবে। তারপরে বাকি সবকিছু সিম্পল। দুটি সংখ্যার অনুপাত 2:5, 3:5। প্রথমটি 15 হলে অপরটি কত? এখানে দশমিক আছে, কাহিনী তো সেম। এখন যেহেতু এটা সহজ জিনিস, এই জন্য এটা জটিল তার দরকার নাই। এই 2.5 এর ভ্যালু হচ্ছে 15, তাহলে 3.5 এর ভ্যালু কত? ঠিক আছে? 2.5 এর ভ্যালু 15 মানে কি? 5, 6 গুণ, 6 2 12, 6 গুণ, তাহলে এটা 6 গুণ হবে 318, 5, 6, 30, 18, 3, 21। মানে এখানে ভগ্নাংশ আকারে ক্যালকুলেশন করা যায়, ডাইরেক্ট দশমিক বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক আছে? যেভাবে করবেন সেভাবে হবে। দশমিক, যেহেতু দশমিকের পর এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে দশমিক উঠাই দিলাম। তারপরে 5 দিয়ে কাটলাম, 5, 5, 25, 5, 7, 35। এখন আসি 5 ভাগের মান যদি 15 হয়, তাহলে 1 ভাগের মান 3, আর 7 ভাগের মান হবে 3, 7, 21। অনুপাতের বেসিক অঙ্কগুলো যেভাবে করছি ওইভাবে। যদি x = y এর 5 এর 2 অংশ এবং y = z এর 7 এর 5 অংশ হয়, তাহলে z অনুপাত x কত? আচ্ছা, এই অঙ্কটা দেখেন, x = y এর 5 এর 2 এবং y = z এর 7 এর 5। এখানে আমাদের রেশিও সাথে যাবে z আর x কে, z অনুপাত x। এটার মান এমন ভাবে নিয়ে আসতে হবে z এর মানটাতে যাতে y থাকে, x এর মানটাকে যেন y থাকে, তাহলে y ডিলিট করে দেওয়া যাবে। ঠিক আছে? তাহলে x এর পরিবর্তে লেখা যায় y এর 5 এর 2, তার মানে হচ্ছে 2y/5। তাহলে x এর মানের জায়গায় y চলে আসে। আবার y = এত, তাই না? তাহলে এখন z এর বলছে, তার মানে গুণ অবস্থায় আছে। তাহলে এখন যদি আমি z টাকে একাকি রাখি আর এইটাকে y এর সঙ্গে লাগাই দিই, তাহলে এটা উল্টে যাবে। উল্টে যা কি হবে? 7y/5। ঠিক আছে? তাহলে এই z এর পরিবর্তে আমি যদি z কে y এর সাপেক্ষে লিখি, মানে দেখেন এটা y = z গুণন 5/7, তাহলে z = কত? এই পাশে z টাকে একাকি রাখলাম, তাহলে এই ভগ্নাংশটা এই পাশে চলে আসবে না? এই পাশে আসলে কি হবে? y এর সাথে 7 গুণ হয়ে যাবে আর নিচে 5। তাহলে এই যে z এর জায়গায় 7y/5, দুই জায়গায় 5 আছে, 5, 5 বাদ, y বাদ, তাহলে 7:2। তাহলে এই যে ঘ হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে কি বিষয়টা? এগুলো নর্মালি ইংরেজি প্রশ্ন।
81 নাম্বারটা সবাই কি বুঝতে পারছেন? তো সবসময় খেয়াল করবেন যে কার মান বাইর করতে হবে। এই মানটা বাইর করার জন্য কোন জায়গায় যে মিল পাওয়া যাবে। দেখেন এখানে এক্স এর মান যখন দেওয়া আছে তখন ওয়াই এর সাপেক্ষে, মানে এক্স এর মানটাতে ওয়াই আছে, কিন্তু এখানে জেড এর মান দেওয়া নাই, বাট ওয়াই এর মান দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, উল্টা পাশে লিখবো জেড এর মানটা ইকুয়াল টু ওয়াই এর সাপেক্ষে কত হয়। ওয়াই এর সাপেক্ষে মানে ওয়াই থাকবে আর কি। তাহলে এটা করলে কি সুবিধা, তাহলে জেড আর এক্স এর পরিবর্তে যে মানগুলো বসাবো ওয়াই, দুই জায়গাতে ওয়াই থাকবে, তখন ওয়াই ওয়াই ডিলিট করে দেওয়া যাবে। শুভ বিশ্বাস বলছেন জি স্যার বুঝছি। আচ্ছা এখন কি ক্লিয়ার সবাই? আচ্ছা ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু ছোট্ট জিনিস, বাট অনেকে কিন্তু এরকম প্রশ্ন আসলে এলোমেলো করে ফেলতে পারেন। খুব ঠান্ডা মাথায় ভাবেন, ঠিক আছে? অনুপাতের সময় সেম রাশি যেন থাকে। তাহলে এটার অনুপাত কত নিজে থেকে পারবেন, ঠিক আছে? 3 জন জেলে 290টি মাছ ধরেছে, তাদের অনুপাত 3 দিয়ে তো গেলে কে কয়টি মাছ পাবে, নবম দশম শ্রেণীর বই আছে। এখন পারবেন না এটা? ওই যে আমের অঙ্কটার মতো, জাস্ট ভগ্নাংশগুলার হরগুলার লসাগু দিয়ে গুণ করবেন, পূর্ণ সংখ্যা আসবে, তারপরে ভাগ করে দিবেন। দুটি ভিন্ন অনুপাতকে ধারাবাহিক অনুপাতে সাজানো, হ্যাঁ এটা একটা খুব ইন্টারেস্টিং নিয়ম, এটা দেখি, ঠিক আছে? আচ্ছা 4 ক বলছে দুটি অনুপাত থাকলে, হ্যাঁ দুটি অনুপাত থাকলে, 3টি অনুপাত থাকলে কি হয়, এটা ওই যে দয়ের নিয়মে, হাঁটু ভাঙা দয়ের মতো করে ভাঙেন না অনেকে, ওইটা আমরা আসলে প্র্যাকটিক্যালি বুঝবো, ঠিক আছে? যেমন ক আর খ দেওয়া আছে কত, 2:3। এটা মানে কি, ধরো যে ক খ 2 ভাই, এদের আয়ের অনুপাত দেওয়া আছে 2:3। তার মানে ক যদি 2 টাকা আয় করে, খ আয় করে 3 টাকা। এখন খ আর গ এরা আলাদা আরেক ভাই, ঠিক আছে? আলাদা মানে ক্ষয়ের সাথে আরেক ভাইয়ের তুলনা হচ্ছে, ওদের দুইজনের আয়ের রেশিও হচ্ছে 4:5। তাহলে আমাদের দুই জায়গাতে কে কমন, দুই জায়গাতে খ কমন। এটা কি সমান সমান আমরা ডাইরেক্ট লিখতে পারি 2, 3, 4, 5 এইভাবে লেখা যাবে? না, যাবে না, কারণ এখানে তো লোক তো 4 জন না, লোক তো এই খ তো দুই জায়গাতে কমন। তাহলে খ দুই জায়গাতে কমন, তাহলে এখন যদি আমি লিখতে যাই ক্ষয়ের এই 3 অনুপাতটা নিব নাকি 4 নিব, কনফিউশনে পড়ে যাব। এই জন্য এটাকে মার্জ করে দিতে হয়। মার্জ করে দেওয়ার টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে দুই জায়গাতে যেহেতু খ কমন পিপল, এই জন্য দুই জায়গাতে ক্ষয়ের মানটা যেন সেম আসে। তাহলে এখানে 4 আর এখানে 3 আছে, তাহলে 4 আর 3 এর লসাগু বাই করতে হয়। 4 আর 3 এর লসাগু কত, এই 3 আর 4 12। তাহলে এখানে ক্ষয়ের মান 12 আর নিচে ক্ষয়ের মান 12। তাহলে এখানে 3 কে যখন আমি 12 করলাম তখন 4 দ্বারা গুণ করছি না, তাহলে এখানে হবে 4 দুগুণা 8। আবার উপরে 3 আর 4 12 যখন বানাইছি তখন 3 দিয়ে 4 কে গুণ করছি, তাহলে 3 দিয়ে 5 কে গুণ করবো, 3 5 15। এটা অনেকে মানে মূল টার্গেটটাকে বুঝতে হবে। মূল টার্গেটটা হচ্ছে যে কমন যে মানুষটা বা রাশিটা, এর ভ্যালুটা যেন কমন সমান হয়, এটা হচ্ছে মেইন টার্গেট। অনেকে আছে গুণ করে, সমস্যা নাই, অনেক সময় গুণ না করে করা যায়, অ্যান্সার ডাইরেক্ট বলা যায়। জাস্ট বেসিক লজিকটা মনে রাখতে হবে, কেন আমরা গুণ করব। গুণ করলে কি হয়, গুণ করলে কমন রাশিটা সেম আসে। তাহলে 4 দ্বারা উপরের দুটাকে গুণ, 4 দুগুণা 8, 3 আর 4 12। কিন্তু মুখস্থ রোবটের মতো ক্লাস 5, 6 এর বাচ্চার মতো করা যাবে না, বুঝে বুঝে কেন গুণ করতেছি। 4 দ্বারা 2 কে গুণ করার তো দরকার নাই, 4 দ্বারা 2 কে গুণ না করে 5 দ্বারা গুণ করতে পারে, 7 দ্বারা গুণ করতে পারে, কিন্তু কেন 4 দ্বারা গুণ করতে, আসলে 2 কে গুণ করাটা টার্গেট না, টার্গেট হচ্ছে 3 কে গুণ করে 12, এখানে 12। এই সমান সমান করতে গেলে আপনি তো শুধু 3 কে গুণ করতে পারেন না, রাশিটা অনুপাত তো দুইটাই সমান হারে বাড়ে, এই জন্য আপনাকে 2 কে গুণ করতে হচ্ছে বাধ্য হয়ে। একইভাবে 3 কে 5 দ্বারা গুণ করে 15। তাহলে এখন দুই জায়গায় যখন কমন চলে আসছে একই রাশি, তখন ক খ গ সমান সমান 8, এই 2 12 থেকে একটা 12 নিয়ে এইভাবে মানটা বসানো যায়। তাহলে অ্যান্সার হচ্ছে 8, 12, 15, ঠিক আছে? আচ্ছা বেসিক লজিকটা সবার ক্লিয়ার? বেসিক লজিকটা হচ্ছে কমন রাশির মান যেন সমান হয়, এটা হচ্ছে বেসিক। তাহলে 85 কি বলছে, মিতা আজিজের নম্বরের অনুপাত 3:4, আজিজ ও রিতার নম্বরের অনুপাত 6:7, ঠিক আছে? হলে মিতা ও রিতার নম্বরের অনুপাত কত? তাহলে দেখেন এই যে 3, 4, 6, 7, এই 4 আর 6 লসাগু কত, 12। তাহলে এই যে 12 আর 12, এটাকে 12 করতে যা 3 গুণ করা লাগছে, তাহলে 3 3 9। এটাকে 6 কে 12 করতে যা লাগতেছে 2 গুণ, তাহলে 7 দুগুণা 14। তো অ্যান্সার কি চাইছে, অ্যান্সার হচ্ছে মিতা রিতা। তাহলে মিতা আর রিতা হচ্ছে শেষের জন, মানে প্রথম জন আর শেষ জন, তার মানে 9:14, এই যে খ অ্যান্সার। আপনি যদি আড়াআড়ি গুণ করেন তাহলে কি হবে দেখেন, একই আসবে, বাট 3 6 18 আর 4 6 24, এটা একটা রাশি। আবার 4 দিয়ে 6 কে গুণ, 4 6 24 আর 4 7 28। তারপরে কি, তারপর হচ্ছে 18 গুণ অনুপাত 24 অনুপাত 28,
আবার সবগুলোকে 2 দিয়ে কাটাকাটি করা যায়, 9 অনুপাত 12 অনুপাত 14। এখন অ্যান্সার কোনটা আমাদের? অ্যান্সার হচ্ছে 9 আর 14 নিতে হবে, প্রথমটা আর শেষটা। তাহলে এই যে আমরা গুণ করলাম, তারপরে বয়সী বড় হয়ে গেল, তারপরে আবার 2 দ্বারা কাটলাম, সবগুলোর বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে যে এখানে যে আজিজ আর এখানে আজিজ, 2 আজিজের যেহেতু একই মানুষ, এই জন্য এর রাশিটার মান যেন সমান সমান আসে, এটা হচ্ছে বেসিক। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, এ বি বি সি একই জিনিস, এগুলো খুব আসে পরীক্ষায়, করে নেবেন। ক খ খ গ একই জিনিস, ক খ খ গ, এ বি বি সি, ক খ গ এক জাতীয় আসে, ক খ এত খ গ এত, সব একই আসতেছে। হ্যাঁ, এইখানে একটা জিনিস দেখেন 91 নম্বরে। হ্যাঁ, যারা কি রোবটের মতো মুখস্থ করেন তাদের এইরকম প্রশ্নের সমস্যা ফিল করবেন। সেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে এ অনুপাত বি সমান সমান 4 অনুপাত 5, আর পরবর্তীতে আমার দেওয়া আছে এ অনুপাত সি সমান সমান 10 অনুপাত 9। এখন যারা রোবটের মতো মুখস্থ করেন যে গুণ করে দেয়, নিচের এটা দিয়ে উপরের দুটাকে গুণ আর উপরেরটা দিয়ে নিচের দুটাকে গুণ, তাহলে কি হবে? তাহলে কিন্তু মিলবে না এই প্রশ্নটাতে। ঠিক আছে, আচ্ছা, কারণটা হচ্ছে যে এইখানে দেখেন এ বি বি এ দেওয়া নাই বা বিসি দেওয়া নাই, এখানে দেওয়া আছে এ বি এ সি, তার মানে এ হচ্ছে কমন রাশি। তাহলে আমরা যেটা প্র্যাকটিক্যালি শিখলাম যে আমাদের কমন রাশিটার মান সমান হতে হবে, তাহলে এই 4 আর 10 এই দুটো সমান হতে হবে। ঠিক আছে, তাহলে 4 আর 10 সমান করার জন্য কি করা দরকার? 4 10 লসাগু কত? 4 10 লসাগু হচ্ছে 20, তার মানে 2 জায়গাতে 20 20 বসাই দিলাম। এখন দেখেন যে 4কে 20 করতে যে আমি কি করছি, 5 দ্বারা গুণ করছি, তাহলে 5 5 এখানে 25। আবার দেখেন 10কে 20 বানাইতে যে কি করছি, 2 দ্বারা গুণ করছি, তাহলে 9কে 2 দ্বারা গুণ করলে 18। এই যে মিলে গেল, কিন্তু তাহলে এর মানটা সমান হলো। কিন্তু আপনি যদি ওই হাঁটু ভাঙ্গা 2 এর মতো আড়াআড়ি গুণ করেন, তাহলে দেখেন 10 দিয়ে 60কে গুণ করে 4 10 40, 5 10 50, তারপরে উপরে 5 দ্বারা গুণ করে 5 10 50 আর 5 লং 45। দেখেন এই 50 এই 50 সমান আসলো, কিন্তু এখানে তো বি বি 2 জায়গাতে সেম জিনিস নাই, বা এখানে এ নাই, তাহলে কি হবে? হবে না, ভুল হবে। তো এই জন্যই না বুঝে করলে এই সমস্যাগুলো ফেস করবেন। কেন আমরা গুণটা করি? গুণটা করে সমান রাশির মানটা যেন সমান হয়। তাহলে এখানে সমান সমান হয়েছে, তাহলে আমাদের অ্যান্সার কি চাইছে? এ বি সি চাইছে, তাই না? তাহলে এটা এ, এটা বি, এটা সি, তাহলে 20 25 আর 18 হচ্ছে অ্যান্সার। তাহলে 20 25 18 কোথায় আছে? এই যে গতে আছে। সবাইকে ধরতে পারছেন ক্লিয়ারলি? একটু কমেন্টে রেসপন্স করবেন যে 91 নাম্বার ক্লিয়ার কিনা। 92 নাম্বারের অ্যান্সার বলেন দেখি কতটুকু বুঝছেন। খুব দ্রুত অ্যান্সার বলতে হবে। 91 নম্বর যদি ভালো করে বুঝে থাকেন তাহলে 92 নম্বর প্রশ্নের অ্যান্সার দেন। ক ওকে, আচ্ছা, এখন কিভাবে মুখে মুখে খুব দ্রুত করা যায় দেখেন। এ আছে না 5 6, 5 6 হচ্ছে গুণ করলে 30, তাহলে 30 আর এখানে যখন 30 বানাইলাম তখন 4 6 24 আর এখানে 5 5 25, 24 আর 25 আনসার। কিন্তু অ্যান্সার দেখেন দেওয়ার সময় খুব ইম্পর্টেন্ট বিষয়, 24 25 দেখবেন না অপশনে, কিন্তু 24 25 নাই। এইখানে দেখেন চাওয়ার সময় আবার সিটা আগে দিছে, বিটা পরে দিছে। এখানে আরেকটা অপশন বানাই দিতাম, তার আছে প্রথম অপশনটা 24 অনুপাত 25 দিতাম আর পরেরটা 25 অনুপাত 24 দিতাম। অধিকাংশরা এইটা অ্যান্সার দিতেন না? সিরিয়াসলি বলেন, ভুল করতেন না? কারণ এখানে চাওয়ার সময় অ্যান্সারটা চাইছে সিবি, আর আমাদের ক্যালকুলেশন করে অ্যান্সার আসলে যেটা সেটা কিন্তু বি অনুপাত সি। তো অনুপাতে তো উল্টা করে দেওয়া যাবে না, তাই না? এই জন্য অ্যান্সারটা হবে 25 অনুপাত 24 সি অনুপাত বি। হয়তো এখানে অপশনটা ওইভাবে দেওয়া নাই, বাট আমরা কিন্তু পরীক্ষা নিলে এরকম কনফিউশন তৈরি করে দিব, মাথা খাটাবেন। ঠিক আছে, আচ্ছা, আশা করি পারবেন। 2 এর বেশি অনুপাত থাকলে কি হয় দেখেন, 93 নম্বরে করবো আমরা। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং এবং নতুন জিনিস, অনেকে শিখবেন। সেটা হচ্ছে যে 3টা অনুপাত থাকলে, 3টা রাশি থাকলে কিরকম দেখেন, 3টা অনুপাতের মান থাকলে এ অনুপাত বি, বি অনুপাত সি, সি অনুপাত ডি আছে, মান বার করতে বলছে এ ডি, তাই না? আচ্ছা, তাহলে কি করা যায়? আবার আসলে কোথায় প্রাক প্রাথমিকে আসছে এই প্রশ্ন। তাহলে এ অনুপাত বি এরকম যখন একাধিক রাশি থাকে তখন বেসিকটা হচ্ছে এগুলাকে ফ্র্যাকশন আকারে লিখতে হয়। এ অনুপাত বি মানে হচ্ছে 3/4, ঠিক আছে। বি অনুপাত সি মানে হচ্ছে b/c = 5/6, আর সি অনুপাত ডি মানে হচ্ছে 2/3, ঠিক আছে। এখন আসি এটার অ্যান্সারটা কিভাবে লেখার সিস্টেমটা হচ্ছে আমাদের মান চাইছে কত, এ আর ডি, তার মানে মাঝখানে যে বি আর সি আছে এদের আমাদের দরকার নাই। তো এইভাবে ফ্র্যাকশন আকারে সাজায় আলাদা করে লিখতে হবে না, ডাইরেক্ট আমরা এই ভগ্নাংশগুলো আছে না, এই ভগ্নাংশগুলো এইভাবে লিখতে পারি। এ বাই বি মানে এইটা 1 নম্বর 2 নম্বর
3 নাম্বার, এই তিনটা সমীকরণে গুণ করব। তাহলে a বাই বি, বি বাই সি, সি বাই ডি গুণ করলে এদের মানগুলো গুণ হবে। তাহলে মানগুলো গুণ হবে কত? 3/4, 5/6 আর 2/3। ঠিক আছে। আচ্ছা, মানগুলো গুণ হওয়ার পরে দেখেন যেহেতু একই রাশি রিপিট রিপিট আছে, এই জন্য রিপিট গুলো অটোমেটিক্যালি কাটাকাটি করে বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কত? a বাই ডি। a বাই ডি মানে কি? a বাই ডি মানে a অনুপাত d। এখানে a অনুপাত d চাইছে, অনেক সময় আবার d অনুপাত a দিয়ে আপনাকে কনফিউশনে ফেলাই দিতে পারে একটু আগের মতো, সেইভাবে ঠান্ডা মাথায় কাজ করাবেন। তাহলে এটা গেল এই পাশের কাজ। এখন এই পাশের কাজ কি আছে? 3 কাটা, 2 দিয়ে 6 কে কাটলে 3, আর তো কাটাকাটি করা যায় না, তাই না? তাহলে থাকতেছে কত? উপরে 5, নিচে হচ্ছে 3 আর 4 12। তার মানে a বাই d মানে হচ্ছে 5/12। তাহলে অনুপাতে কি হবে? 5:12। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 5:12। তাহলে 2 এর অধিক রাশি থাকলে এইভাবে ফ্র্যাকশন আকারে আমরা সাজায় নিব, কাটাকাটি করার পরে প্রথমটার শেষটা অবশিষ্ট থাকবে, তার মান বাইর হবে। এটা কি শেষ না, আরো ভেরিয়েশন আছে, বাট আশা করি 3 রাশির বিষয়টা বুঝতে পারছেন। ফ্র্যাকশন আকারে লেখা যায়, কাটাকাটি করার পরে প্রথমটার শেষটা অবশিষ্ট থাকে, সেই অনুপাতের মান বের হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর কি ভেরিয়েশন আছে এটা নিজে থেকে করবেন। ঠিক আছে। 94 নম্বর দেখেন, a অনুপাত b, 2/3, b বাই সি। এটা এখন আপনারা যখন বুঝে যাবেন না, তখন অটোমেটিক্যালি খুব দ্রুত করতে পারবেন। কিরকম দেখেন, এই দেখেন 2/3 কাটাকাটি 4/5 কাটাকাটি 10/14। তাহলে 2 দিয়ে এখানে কাটলে 7, 5 দিয়ে এখানে কাটলে 2, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 4 দুগুণা 8, 3 7 21। তাহলে 8 অনুপাত 21। এই দেখেন এতটুকু লিখে অ্যান্সার। মানে বিষয়গুলো যত বেশি বুঝবেন তত দ্রুত অ্যান্সার বাইর করতে পারবেন। ঠিক আছে। ওকে, 95 নম্বরে, ইফ a অনুপাত b 3/4, b অনুপাত c এত, c d এত, দেন a অনুপাত d। নিজে করে নেবেন। এইখানে আসি, একটু ভেরিয়েশন আছে। কিরকম? যে এখানে সবগুলোর মান চাইছে। কিরকম দেখেন, a অনুপাত b এর অনুপাত 3/4, c অনুপাত b। এই দেখেন এখানে কিন্তু পেঁচাই দিস, b অনুপাত c না দিয়ে c অনুপাত b দিস, 5/4। আর c অনুপাত d দেওয়া আছে 10/6। দেন a অনুপাত b অনুপাত c অনুপাত d, মানে 4টা রাশিকে রেখে দিতে হবে। তার মানে আপনি কাটাকাটি করে ডিলিট করে দিতে পারবেন না, ডিলিট না করে ওগুলো রেখে দিতে হবে। এটা করার সিস্টেমটা কি সেটা দেখি। তো এখানে একটু মাথা খাটাই, যেহেতু আমরা গুণের বিষয়টাতে যাব, তাহলে a বাই b, এইখানে c অনুপাত b আছে না, তো আমরা তো চাইলে এটাকে b অনুপাত c বানাই নিয়ে 4/5 বানাই নিলে কোনো সমস্যা নাই, তাই না? তাহলে এটাকে আমরা সাইজ করে নিব। সাইজ করে নিলে কি সুবিধা হবে? এই যে কাটাকাটি যে বিষয়টা উপরে নিচে এটা চলে আসবে। ঠিক আছে। এটা সমস্যা হচ্ছে b বাই c গুণন c বাই d ইকুয়াল টু কত? 3/4 গুণন এইখানে চলে আসলো 4/5 গুণন 10/9। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু এইভাবে সাজায় নিছে। এখন আসি, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এখানে কাটাকাটি করলাম, কিন্তু যখন আমাদের 4টা রাশির মান দরকার, তখন আমরা এই রাশিগুলা আর কাটাকাটি করব না। ঠিক আছে। কাটাকাটি না করলে কি সুবিধা, করলে কি অসুবিধা, সেটা আমরা একটু পরে দেখবো। 4 4 কাটা 5 10, এটা কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে সর্বনিম্নটা আসে, কিন্তু এতে অসুবিধা হবে। কি অসুবিধা হবে সেটা পরে দেখতেছি। 3 4 12 আর 10 120, 4 5 20 9 20 180। তার মানে a অনুপাত d এর মানটা কত? 120/180। এটা আসলো a আর d এর মান, কিন্তু আমাদের তো দরকার b c সহ, তাই না? তো আমরা যেটা করব সেটা হচ্ছে a অনুপাত b অনুপাত c অনুপাত d ইকুয়াল টু 120 অনুপাত, এখানে অনুপাত মানে গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে 180 লিখলাম। এই যে আমরা মানটা লিখলাম না, এখন আমরা এই 120 180 এর সাপেক্ষে এইখানে রাশিগুলা ভ্যালুটা মিলাই দিব। কিরকম করে দেখেন, a কোথায় আছে? এখানে a আছে। a এর মান যদি 3 হয়, b এর মান 4, তাহলে 3 যদি 120 হয়ে যায়, 40 গুণ বাড়ছে, তাই না? তাহলে বিটা 40 গুণ বেড়ে হয়ে যাবে 4 40 160। এইভাবে আগাবো, হয়ে যাবে। আবার দেখেন এখানে b অনুপাত c ছিল 4/5, তার মানে b এর মান হচ্ছে 4। 4 ভাগে যদি 160 হয়ে যায়, তাহলে 1 ভাগে 40 গুণ বাড়ছে, তাহলে c 5 গুণ বাড়বে, মানে 5 40 গুণ বাড়লে 5 40 200। আবার দেখেন সিডিতে এটা তার কাজ শেষ হয়ে গেছে, এটা যা শুদ্ধি পরীক্ষা করি, যে 9 ভাগের মান যদি 180 হয়, তার মানে 20 গুণ বাড়ছে, তাহলে 10 ভাগের মানও 20 গুণ বাড়বে, 10 20 200। তাহলে এই পাশ থেকেও সি এর মান 200 আসলো, এখানে এই পাশ থেকেও সি এর মান 200 আসলো, মানে মিলে গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে আবার শর্ট করে নিব। কিরকম? 0 0 0 0 বাদ, 2 দিয়ে সবগুলোকে কাটা যায়, 6 দুগুণা 12, 8 দুগুণা 16, 10 দুগুণা 20 আর 9 দুগুণা 18। তার মানে 6 অনুপাত 8 অনুপাত 10 অনুপাত 9, আর কাটাকাটি করা যায় না।
তাহলে 6, 8, 10, 9, এই 6, 8, 10, 9 সি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, এখন আসি যে কাটাকাটি করলে কি সমস্যা হইতো সেটা দেখতেছি। বাট তার আগে বলেন যে এই পূর্ণ সংখ্যা মানে যখন 4টা রাশির মান চাবে তখন আমরা সবগুলো গুণ করে গুণফলটাকে ধরে হিসাব করে মিলাই দিব, ঠিক আছে? কাটাকাটি করলে এখানে যে সমস্যাটা হইতো 4 4 কাটা, 5 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, তাহলে 2:3 আসতো, তাই না? তাহলে এ আর ডি এর মান 2:3 যখন আসতো তখন আপনি এইখানে যেমন এই 3 দেখে হিসাবটা মিলাই দিছিলেন ওই হিসাবটা মিলাই দিতে পারবেন না, ঝামেলা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্যই আমরা এইভাবে ক্যালকুলেশনটা করে নিব। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ওই এলসিএম মানে যা গুণ করে দিলাম যেটা ওইটা একই কাহিনী, সেম। ওকে, তাহলে নেক্সট আসি। এরপরের অঙ্কটা আপনারা নিজে থেকে করে নেবেন, ঠিক আছে? 97 নম্বরটা হুবহু একই রকম, আমি জাস্ট প্র্যাকটিসের জন্য দিছিলাম। দুটি অনুপাতের সম্মিলিত প্রয়োগ, মানে ওই রকম যে অঙ্কগুলো এতক্ষণ ধরে করলাম এই অঙ্কগুলোর আবার প্রয়োগ আছে, মানে কিছু লিখিত আকারে প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসে, ঠিক আছে? 98 নম্বর দেখেন, পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত। আচ্ছা, এখানে আর কিছু ইজি টেকনিকের বিষয় যেটা বলি সেটা হচ্ছে কি যে এগুলো আবার অপশনের সাথে কিন্তু ম্যাচিং করা যায়, ঠিক আছে? বাট কাহিনী কিন্তু ওটা তো আসলে টেকনিক বাট রুলস না, ঠিক আছে? এই জন্য আর কি জাস্ট রুলস অনুযায়ী দেখাই দিলাম। টেকনিক যেগুলো অপশন টেস্ট করে করা যায় সেগুলো তো আপনারা নিজে থেকে মাথা খাটাই করতে পারবেন। অপশন টেস্টে যদি একমাত্র নিয়ম হয় তাহলে আমার কাছে ওইটা ফাঁকি মনে হয়, এই জন্য আমি ওইভাবে অপশন টেস্টটাকে গুরুত্ব দিই না, কারণ এটা আপনারা নিজে থেকে যাচাই করে নিতে পারবেন। 18 নম্বর পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, মানে 2 জন দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। তপন ও রবিন, এখানে আলাদা 2 জন না, কিন্তু আগের তপনকে নেওয়া হয়েছে আর রবিন নামে আরেকজন, 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত টাকা? তাহলে দেখেন এখানে 3 জন মানুষ, ঠিক আছে? তাহলে প্রথমে হচ্ছে পনির আর তপন, পরবর্তী তপন আর রবিন। পনিরের তপন হচ্ছে 4, 3 আর তপন রবিন হচ্ছে 5, 4। কমন মানুষকে তপন, কমন রাশি দুটো কি 5 আর 3, 5 আর 3 এর লসাগু কত? 15, 15। তাহলে 3 হচ্ছে 5, 15, 4 আর 5, 20। তাহলে 5 আর 4 আছে না, 3, 5, 15, 3 আর 4, 12। এখন আসি যে রবিনের আয় কত টাকা। তাহলে রবিনের আয়টা জানতে চাইছে। এখন অপশন দেওয়া আছে কি 120 টাকা দেওয়া আছে, কার? পনিরের আয়। এখানে পনির কোনটা? এটা। তাহলে পনির এই 20 ভাগে যদি 120 হয়, আমাদের চাইছে কি রবিন। রবিন কোনটা? রবিন হচ্ছে এই যে 12। তাহলে 20 ভাগে 120 মানে 6 গুণ, তাহলে 12 এর 6 গুণ হবে 6 12 72। আচ্ছা, এগুলো কি কেউ রিটার্ন আকারে চাচ্ছেন বলেন? অতএব পনির অনুপাত তপন অনুপাত রবিন সমান সমান 20 অনুপাত 15 অনুপাত 12, ঠিক আছে? এখানে এই 20 কে 20x ইকুয়াল টু 120, অতএব x ইকুয়াল টু 6। সুতরাং এগুলো হচ্ছে গল্পের মতো লেখা, আর যেগুলো করে দিলাম ওটা অ্যান্সার চলে আসছে। 12 কি? 12 হচ্ছে রবিনের, তাহলে রবিন সমান সমান 12 গুণন 6 সমান সমান 72 টাকা। এইভাবে ক্যালকুলেশন করা যায়, আরেকভাবে ক্যালকুলেশন করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে যে ওই দুইটা অনুপাতকে মার্জ করে আমরা আগে 3 জনের অনুপাতটা নিয়ে আসলাম, আগে যে অঙ্কগুলো করলাম ওই রকম করি। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কি যে এই 120 টাকা আছে না, এটা কার আয়? পনিরের আয়। তাহলে এই যে পনিরের এই 4 ভাগের এখানে 120 বসাই দিলাম। তা 4 ভাগে যদি 120 হয় তাহলে 1 ভাগে 30, তাহলে 3 ভাগে 90। এটা কি অ্যান্সার? না। এইটা এখন আমরা নিয়ে যাব এই যে তপন আছে না, এখানে তপনের আয় যদি 90 হয়, এখানেও তো তপনের আয় 90 হবে, তাই না? তাহলে দেখেন তো 5 ভাগের মান 90 হলে 1 ভাগের মান হবে 18, তাহলে 4 ভাগের মান হবে 72। এমসিকিউ পরীক্ষায় তো আপনি কিভাবে করতেছেন এটা কেউ দেখে না, তাই না? তাহলে এইভাবে তো অ্যান্সার ডাইরেক্ট বলতে পারেন, এত কাহিনীর কোনো দরকার নাই। তো সেটা রুলসটা বোঝার জন্য দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, সবাই কতটুকু ক্লিয়ার একটু কমেন্টে জানাবেন। 98 নম্বর সবাই ক্লিয়ার? তাহলে 99 নম্বরটা হুবহু একই রকম, সপ্তম শ্রেণীর বইয়ে ছিল, পুরাতন বইয়ে, নিজে থেকে করে নেবেন, ঠিক আছে? আসি আমরা 100 নম্বর ক খ 4, 5 খ গ এত। কয়ের নিকট 800 টাকা থাকলে গয়ের টাকার পরিমাণ কত? হুবহু আগের অঙ্কের সাথে মিল আছে, ঠিক আছে? কয়ের এই 4 ভাগের মান যদি 800 হয় তাহলে 1 ভাগের মান 200, তাহলে 5 ভাগের মান 1000, 2 ভাগের মান 1000 হলে, কারণ খ 2 এখানে 1000 এখানে 1000,
তাহলে 1 ভাগের মান 500, 3 ভাগের মান 1500। এইভাবে করলে মুখোমুখি হচ্ছে। আর ওই হাঁটু ভাঙার দয়া দিয়ে দুইটা অনুপাতকে একটা অনুপাত বানায় করতে পারেন, ওইটা রুলস রিটেন আকারে। 98 ক্লিয়ার, 98 ক্লিয়ার না, কি সমস্যা বল। হাসিবুজ্জামান সীমান্ত, উপরে তো সবাই বলছে ক্লিয়ার, আপনার ক্লিয়ার না কেন? স্পেসিফিক প্রশ্ন করেন। 98 নাম্বারটা, এতগুলো অঙ্ক করলাম ক খ এবিসি দিয়ে, এ বি বি সি, এগুলো তো কাহিনী সেম, জাস্ট নামগুলো দিছি দেখে তো আলাদা হয়ে যায় না। এখানে 2 জন, এখানে 2 জন, কিন্তু এই তপন কমন মানুষ, তাহলে তপনের মানটা 2 জায়গাতে সমান বানাইতে হবে। এখানে তপনের ভ্যালু 3, এখানে তপনের ভ্যালু 5। তো এইরকম অঙ্ক তো আগে অনেকগুলো করলাম, এটা আপনি আবার ক্লাসটা দেখিয়েন, ঠিক আছে? আর শর্টকাট টেকনিক যেটা দেখাইলাম ওইটাও কিন্তু সহজ। 101 তামা দস্তা রূপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনা তামা দস্তার অনুপাত 1:2। এগুলো আসলে সবগুলো যদি আমি করে দিই আপনারা কি করবেন? এগুলো নিজে করবেন। আচ্ছা, 102 নম্বর অঙ্কটা দেখেন, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। এখানে একটা অনুপাত দেওয়া আছে, কিন্তু ভাষাটা বুঝতে হবে। হাসিবুজ্জামান সীমান্ত, পনিরের হিসাবের সাথে ক্লিয়ার না। পনিরের হিসাবের সাথে জাস্ট হচ্ছে যে ওই যে টাকাটা ওর অনুপাতে লাগাই দিলেই তো হয়ে গেল। এটা তো কোনো পেঁচানো বা জটিল কথা নাই, আরেকবার দেখলে বুঝে যাবেন। 102 নম্বর দেখেন, ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি 171 রান করলো। এটা হচ্ছে টোটাল রান। সাকিব ও মুশফিক এবং এই দেখেন এবং বলছে, তার মানে সাকিব আর মুশফিক মিলে একটা গ্রুপ, এবং মুশফিক ও মাশরাফি, তাহলে এরা এই 2 জন আরেকটা গ্রুপ। এখন দেখেন এখানে 2 জায়গাতে মুশফিক কমন আছে। রানের অনুপাত 3:2। এই দেখেন অনুপাত দেওয়া আছে, 2টা গ্রুপের কথা বললো কিন্তু 3:2 বললো। তার মানে কি? তার মানে 2 জনের 3:2 করে 2টা গ্রুপে 3:2 হবে। তার মানে বিষয়টা এরকম যে সাকিব আর মুশফিক সমান সমান 3:2। এখানে আবার মুশফিক আর মাশরাফি এদেরও 3:2। তার মানে 2 জায়গাতে অনুপাতটা সেম, এই জন্য 2 বার না বলে অনুপাতটার কথা একবারে বলছে। ঘাবড়ে যায় না, আবার এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে মুশফিক তো 2 জায়গাতে কমন মানুষ, তাই না? তাহলে 3 আর 2 এর লসাগু হচ্ছে 6। এখানে 6, এখানে 6। তাহলে 2 যদি 6 হয়ে যায়, 3 হয়ে যাবে 9। 3 যদি 6 হয়ে যায়, তাহলে 2 গুণ 2 দুগুণ 4। উত্তর কি চাইছে? কে কত রান করেছে, মানে সবার রানটা বাড়ি করতে হবে। আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। তো আমরা কি করি, আগে এদের রানগুলো অনুপাত মানে ফেলি। সাকিব, মুশফিক আর মাশরাফি ইকুয়াল টু কত হচ্ছে? 9:6:4। এই যে এদের ভিন্ন ভিন্ন অনুপাতটাকে এক অনুপাতে যখন বানাবো, তখন কিভাবে টাকা ভাগ করতে হবে এটাকে আবার নতুন করে শেখাইতে হবে। আমরা তো শুরু থেকে এই ধরনের অঙ্ক করে আসতেছি, তাই না? তাহলে সাকিব পাবে 171 টাকার মধ্যে, 171 রানের মধ্যে 9 আর 6 15 4 19, 19 ভাগের 9 ভাগ। তাহলে 19 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 19 171, 9 9 81। সাকিব করলে 81 রান। তাহলে মুশফিক কত করবে? 171 রানের মধ্যে 19 ভাগের 6 ভাগ। আর এই মাশরাফি করবে 19 ভাগের 4 ভাগ, 171 এর সাথে গুণ। এগুলো কাটাকাটি নিজের মতো করে নেবেন, ঠিক আছে? 103 নম্বর অঙ্কটা করার চেষ্টা করেন, একটু দেখি কেমন সময় লাগতেছে আপনাদের। 103 নম্বর অঙ্কটা আপনাদের জন্য 30 সেকেন্ড সময় বরাদ্দ। 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে। 103 এর শর্টকাট ওয়েটা দেখেন, সেটা হচ্ছে যে বুলবুল বাসারের রানের অনুপাত 2:3, বাসার ও এনামুলের রানের অনুপাত 3:2। এখানে খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, বুলবুল আর বাসার, আর বাসার আর এনামুল এদেরটা হচ্ছে 2:3 আর এদেরটা হচ্ছে 3:2। এইখানে কোনো গুণ করাকরির খেলার প্রয়োজনে নাই, কারণ বাসার হচ্ছে কমন ম্যান, আর এই কমন ম্যানের মানটা কমনই দেওয়া আছে। তার মানে তাহলে বুলবুল, বাসার আর এনামুল সমান সমান 2 3 2, এইভাবে ডাইরেক্ট লেখা যায়। কারণ 2 হচ্ছে প্রথম জনের, আর বাসা যেহেতু কমন 2 জায়গায় 3 আর পরের জন 2, তাহলে 2 3 2 হিসাবে ক্যালকুলেশন ডাইরেক্ট করা যায়। তাহলে 280 কে আমরা কি করব? 2 3 5 আর 2 7 ভাগ করে 1 ভাগের মান হচ্ছে 40 দুনা 80, 3 40 120, 40 দুনা 80। এইভাবে দ্রুত করা যাবে। এই পয়েন্টটা সবাই ধরতে পারছেন কিনা একটু সিরিয়াসলি কমেন্ট করবেন। অনেকে আছে আবার আড়াআড়ি গুণ করে, আবার হাঁটু ভাঙে দয়ের মতো গুণ করে ক্যালকুলেশন করছেন, কিন্তু তাতে কিন্তু সময় নষ্ট হবে, ঠিক আছে? আগামী ক্লাসে শেষ করা যাবে। সমীকরণ সাজিয়ে সমাধানটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট রুলস। আজকে থাক না, ওকে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে আগাই। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।